এটা আমার সাথে কি হয়ে গেল? কাঁচা আমের আমসত্ত্ব বানাতে গিয়ে পাকা আমের আমসত্ত্ব হয়ে গেল। জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। ঘরে ছিল 4টে কাঁচা আম। ভেবেছিলাম এই আম দিয়ে কাঁচা আমের আমসত্ত্ব বানাবো, কিন্তু আম ছালাতে গিয়ে দেখি সব আমের মধ্যে হালকা হলুদ রং হয়ে গেছে। তাই কাঁচা আম দিয়ে পাকা আমের আমসত্ত্ব বানিয়ে ফেললাম। আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে জলে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে একটি বোলের মধ্যে তুলে নিয়ে আমের একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে কড়াইতে দিয়ে দেবো। এবার চিনি, নুন, ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো ও কালারের জন্য সামান্য ইয়েলো ফুড কালার। তোমরা এটাকে স্কিপ করে দিতে পারো। ভালো করে নেড়ে চেড়ে মিশ্রণটি ঘন করে নিতে হবে। ঘন হয়ে আসলে থালার উপরে অল্প তেল ব্রাশ করে মিশ্রণটি থালার উপরে ঢেলে চারি সাইডে সমানভাবে দিয়ে দিতে হবে। এবার রোদে 2 থেকে 3 দিন শুকিয়ে নিতে হবে। শুকানোর পরে দেখতে কতটা সুন্দর লাগছে না? এবার ছুরির মাধ্যমে কেটে একটু গোল গোল করে নিয়েছি। এবার তোমরাই বলো, এটা কাঁচা আমের আমসত্ত্ব না পাকা আমের আমসত্ত্ব? রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আজকের জন্য টাটা।